সময়, যা সবকিছুকে সমান করে দিতে পারে, যা সব থেকে বেশি শক্তিশালী, সব থেকে বড় সম্পত্তি, সব থেকে বড় শিক্ষক এবং সব থেকে বড় সুযোগ। এই সময় যখন ভালো যায় তখন তা আপনাকে আমিত্বে মত্ত করে তোলে, অহংকারে নিমজ্জিত করে দেয়। আর যখন খারাপ হয় তখন দুঃখের সাগরে নিজের প্রতি ঘৃণাবোধে নিমজ্জিত করে। তাই এই সময়ে যা এত শক্তিশালী এক সম্পত্তি, এত মহান একটি ধন, তাকে এমনি এমনি নষ্ট হতে দেবেন না। এই সময়ের সাথে কি করবেন, কিভাবে করবেন তা ভাবতে গিয়ে এবং করতে গিয়ে সময় নষ্ট করবেন না। যদি আপনি এই সময় নষ্ট করেন তাহলে সময়ও নিশ্চিত করবে যে আপনার সাথে কি করা উচিত। তাই সময়ের সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি এটা শুনে থাকবেন যে ছোট্ট একটা বালক, সে ঈশ্বরের প্রতিরূপ হয়। কিন্তু এমন কেন বলা হয় তা কি আপনি কখনো ভেবে দেখেছেন? আমি আপনাকে বলছি, কোনো একটা ছোট্ট বালককে দেখুন, সে কি করে? সকলকে সমান চোখে দেখে। ওর মনে না কোনো ছলনা রয়েছে, না কোনো কপটতা, না অহংকার রয়েছে, আর না কোনো বিষয় নিয়ে কোনো চিন্তা। সকলকে সে সমান চোখে দেখে আর নিজের মধ্যেই প্রসন্ন থাকে, সকল বিকার থেকে মুক্ত। এগুলোই তো সেই গুণ সেই বালকের মধ্যে, যা হলো ঈশ্বর স্বরূপ। এবার ভেবে দেখুন, যদি প্রত্যেকটা মানুষ এই ছোট বালকের মতো সেই সব গুণ নিজের মধ্যে জাগ্রত করে তোলে, তাহলে কি হবে? তারাও ঈশ্বর তুল্য হয়ে উঠবে। তাই আপনিও এটাই করুন, নিজের মনকে বিকার মুক্ত করুন সেই ছোট্ট বালকের মতো। মনের মধ্যে না কোনো চিন্তা রাখবেন, না মোহ, না ক্রোধ, না কোনো রকমের ছলনা বা কপটতা। সবাইকে সমান চোখে দেখুন আর নিজের মনেই প্রসন্ন থাকতে শিখুন। এই মন প্রেমময় হয়ে বলবে, রাধা রাধা। জীবনে সাফল্য লাভ করতে হলে মানুষকে উচিত পথে চলতে হবে, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটা বোঝা যে সেই পথে চলতে চলতে কখন আমাদের দাঁড়াতে হবে আর কখন আমাদের চলতে হবে। এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখুন, ছোট্ট একটা কথা রয়েছে, ওকে আটকিও না, যেতে দাও। এই বাক্যের অর্থ কি? অর্থ যে কাউকে আটকিও না, যে এগোতে চাইছে তাকে এগোতে দাও, তার পথে বাধা সৃষ্টি করো না। এবার এই ছোট কথাতে এক অনুচিত স্থানে আমি দাঁড়িয়ে পড়ি। আটকাও, যেতে দিও না। এবার এর অর্থ কি হলো? যে এই ব্যক্তিকে আটকাও, তাকে জীবনে এগোতে দিও না, এর পথে বাধা সৃষ্টি করো। এবার এই ছোট কথাতে অনুচিত স্থানে যদি আমি আটকে যাই, তবে ভাবো কত পার্থক্য হলো। এই শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ সেটা শিখুন, আর এই শিক্ষা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেইটা বুঝুন। বুঝে যান, শিখে যান জীবনে কখন সামনে এগোতে হবে আর কখন থামতে হবে। মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কাম, তৃতীয় পুরুষার্থ। এবার অধিকাংশ মানুষই কাম বলতে বিলাসিতা, বাসনা, লালসা মনে করে ফেলে। আসলে এমন কিছুই নয়। কামের বাস্তবিক অর্থ কি? কামের বাস্তবিক অর্থ হল কামনা। প্রতিটা ব্যক্তি, প্রতিটা মানুষ, প্রতিটা জীব এই সংসারে কোনো না কোনো বিশেষ কারণে আসে। সেই কারণকে পূর্ণ করার জন্য কর্ম করাকে কাম বলে। এখন সেটা সবার জন্য ভিন্ন হতে পারে। কারোর কাছে সেটা জ্ঞান অর্জন করা হতে পারে, আবার কারোর কাছে নির্মাণ করা হতে পারে। কারোর জন্য পরিবারকে সঞ্চালন করা হতে পারে, আবার কারোর জন্য এই সংসার থেকে পাপ দূর করা হতে পারে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে মানুষ যেন নিজের কর্ম ঠিক করে করে, সম্পূর্ণ যত্ন নিয়ে করে। তৃতীয় পুরুষার্থ মানে এই কাম। এটার অনুচিত অর্থ নিজেকে বোঝানো মানেই সমগ্র জীবনকে অর্থহীন করে দেওয়া। তাই প্রেম দ্বারা আপনার এই সংসারে আসার কারণটাকে অনুসন্ধান করুন, আর এই প্রেমের সাথেই বলুন, রাধা রাধা। এই সংসারে যখনই দুজন মানুষ একত্রিত হয়ে কোনো সমস্যার বিষয়ে আলোচনা করেন,
তখন হয় সবার শেষে কোনো না কোনো সমাধান বের করেন বা কোনো না কোনো বিবাদ করেন। এই বিবাদ হলো মনুষ্য জীবনের সবথেকে বড় ঝামেলা, সবথেকে বড় সমস্যা। ভেবে দেখুন এই বিবাদ কেন হয়? তখনই হয় যখন বার্তালাপ ঠিকমতো হয় না। আর বার্তালাপ ঠিকমতো কেন হয় না? কারণ বেশিরভাগ সময় মানুষ একটাই ভুল করে বসে, সামনের মানুষের কথা শোনেন কিন্তু তার উত্তর দেবার জন্য, তার কথার মর্ম বোঝার জন্য নয়। কিন্তু যেদিন থেকে, যে মুহূর্ত থেকে আপনি এটা শিখতে শুরু করে দেবেন যে আমি অপরের কথা শুনব, কিন্তু সেটা বোঝার জন্য, তাকে উল্টে জবাব দেবার জন্য নয়, সেদিন থেকেই বিবাদের সমাপ্তি ঘটবে আর বার্তালাপ স্পষ্ট হয়ে যাবে। দেখুন, হয় সামনের মানুষের কথা বুঝতে শিখুন বা নিজের বক্তব্য ভালোভাবে সামনের মানুষটাকে বুঝিয়ে বলুন। বার্তালাপ নাকি বিবাদ, আপনি কোনটা চান? সিদ্ধান্ত আপনার। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মোহনের বাঁশির এই সুর, এই সঙ্গীত কার না পছন্দ হয়? সবারই খুব ভালো লাগে। এবার এই সুর আসে কোথা থেকে? কেউ বলবেন কৃষ্ণের হৃদয় থেকে। সত্য কথা, এই সুর হৃদয় থেকে নির্গত হয় এবং প্রকট হয় এই বাঁশি থেকে। এই বাঁশিটাকে দেখুন, এই ছিদ্রগুলি দেখুন, প্রত্যেকটা সুর থেকে নিজস্ব একটা স্বর নির্গত হয়। এবার যে ব্যক্তি এই সমস্ত সুর এবং স্বর বুঝতে পারেন, এতে নিপুণ, তিনি এই বাঁশির দ্বারা যে সুর নির্গত করবেন তা তো মধুর অবশ্যই হবে। এবার জীবনের সাথেও কিছুটা এরকমই ঘটে। জীবনের কিছু নীতি থাকে, অর্থ, কুটুম্ব এবং আধ্যাত্মিক। যদি জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুখময় হয় এরকম আপনি চান, তাহলে এই তিনটি নীতিতে আপনাকে নিপুণ হতে হবে। কোনো একটি বিশেষ নীতির প্রতি যদি আপনি বেশি ঝুঁকে পড়েন, তাহলে বাকি দুই নীতি থেকে যা সুখ লাভ করা সম্ভব তা পারবেন না। ধন অর্জন করতে হবে পরিবারের জন্য, পরিবারের সুখ মনের শান্তির জন্য, মনে শান্তির প্রয়োজন মনের শুদ্ধতার জন্য। যখন এই মন শুদ্ধ হবে, জীবন শুদ্ধ হবে, পবিত্র হবে, সুন্দর হবে এবং ভালোবেসে বলবে রাধা রাধা। এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং জানেন যে ঈশ্বর তাদেরকে দেখছেন, তাই যে যে শুভকর্ম ওনারা করেছেন তার ফল তারা অবশ্যই পাবেন। এবার আপনি ভয় পেয়ে ঈশ্বরকে বিশ্বাস করবেন নাকি বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করবেন, সেই সিদ্ধান্ত আপনারই। কিন্তু হ্যাঁ, যদি আপনার মনে ঈশ্বরের জন্য কোনো স্থান থাকে, যদি আপনার কোনো ইষ্ট থাকেন, যদি আপনি কাউকে ঈশ্বর মনে করেন, যার প্রত্যেক আদেশ আপনি পালন করে থাকেন, তাহলে বলি ঈশ্বর কখনো আপনাকে অনুচিত পথে চালিত করবেন না। রাধা রাধা। কোনো এক সময়ের কথা, একটি শেয়াল ভুলবশত একটি নগরীতে প্রবেশ করে এবং সে সেখানে হঠাৎ ধোপাদের পাড়ায় প্রবেশ করে। নীল রং গোলা জলে পড়ে যায়। কোনো ক্রমে পালিয়ে পালিয়ে আবার সে বনে ফিরে আসে। অন্য সব প্রাণীরা ওকে দেখে আর ভয়ভীত হয়ে পড়ে। তখন সেই শেয়াল ফোন দিয়ে এটে সবাইকে বলল যে আমি হলাম দেবদূত আর তোমাদের সকলকে রক্ষা করতে এসেছি। সবাই ওর কথা মেনেও নিল। প্রত্যেক দিন ওকে ধনধান্য খাবার এইসব প্রদান করতে লাগলো। তারপরে এমন একটি রাত এলো যেদিন দূরে কোথাও কিছু শেয়ালের দল তাকে ডাকতে শুরু করলো। আর তখন এই শেয়াল নিজেকে আটকেই রাখতে পারল না, সেও ঠিক শেয়ালের মতোই ডাকতে শুরু করলো। সকলে সেটা শুনতেও পেলেন এবং সকলে এটা বুঝতেও পেরে গেলেন যে এ হলো একটা ভণ্ড। সেই জন্য জীবনে কখনো ছলনা করবেন না। তাকে আপনি যতই লুকোনোর চেষ্টা করুন না কেন, সেটা অবশ্যই একদিন সামনে চলে আসবে। আর তার থেকেও বড় শিক্ষা হলো এটা
যে কারোর জীবনে সম্পত্তি, ধন ধান্য এসব চলে আসাতে তার বুদ্ধির বৃদ্ধি ঘটে না, তার ব্যবহার শুভ হয় না, এটা তখন হয় যখন সেই ব্যক্তি সেটা নিজে পেতে চায়, তার জন্য ভাবনা চিন্তা করে, কর্ম করতে থাকে। আর যখন একজন ব্যক্তি নিজের বুদ্ধি এবং ব্যবহার উন্নত এবং শ্রেষ্ঠ করে তুলতে পারেন, তখন তিনি নির্ধন হয়েও ধন অর্জন করতে পারেন। ঠিক পদ্মফুলের মতো। একটি পদ্মফুল কিন্তু জন্ম নেয় পাকের মধ্যে, তারপরেও এই পদ্মফুল দেবতাদের প্রসাধনের অঙ্গ হয়ে ওঠে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাফল্য। সংসারের প্রত্যেক মানুষ সফল হতে চান। একটু বুদ্বুদ্ধি আসার পরেই সেই সাফল্যের পেছনে ছুটতে থাকেন, আজীবন এই সাফল্যের পিছনে ছুটতে থাকেন। কিন্তু এই যে সাফল্য, তা অর্জন কি করে করতে হয়? ব্যবহার দ্বারা, ছলনা দ্বারা, বল দ্বারা, অর্থের দ্বারা? দুর্ভাগ্যবশত সাফল্য এভাবে লাভ করা যায় না। সাফল্য তখন লাভ করবেন যখন আপনি অসফলতা থেকে শিক্ষা লাভ করবেন। অসাফল্য থেকে শিক্ষা লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। করা ভুলের থেকে শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি অসাফল্যকে ভয় পান, তার থেকে দূরে পালান, তাহলে জীবনে কখনোই এগোতে পারবেন না। অসফলতা আসেই আপনাকে এটা বোঝানোর জন্য যে সাফল্য কিভাবে অর্জন করা যেতে পারে। তাহলে অসফলতাকে স্বাগত জানান, তার থেকে শিখুন। নিশ্চিত রূপে সাফল্য আপনার কাছে আসবেই আসবে। আর এই মন তা সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আমরা আমাদের জীবনের লক্ষ্য প্রাপ্ত করার জন্য কি না করে থাকি। আমরা ভাবনা চিন্তা করে থাকি, কত জ্ঞান অর্জন করে থাকি, তারপরে আমরা পরিকল্পনা করি আর প্রচেষ্টা করি। এবার প্রথম চেষ্টাতেই সাফল্য লাভ করব সেটা নাও হতে পারে, বরং ইতিহাস সাক্ষী যে প্রথমবার প্রচেষ্টা করে সাফল্য লাভ করার সম্ভাবনা অত্যন্ত কম। আর যে কোনো সফল ব্যক্তিকে দেখুন, আপনি বুঝবেন সেই ব্যক্তি বারবার প্রচেষ্টা করে, চেষ্টা করা থামায় না, তবেই সেই ব্যক্তি একদিন সাফল্য লাভ করেন। সেই জন্য আপনিও প্রচেষ্টা করা কখনো বন্ধ করবেন না, করতেই থাকুন। যখন আপনি প্রথমবার প্রচেষ্টা করেন তখন আপনি একা থাকেন, কিন্তু যখন আপনি দ্বিতীয়বার প্রচেষ্টা করেন তখন আপনার সাথে কিছু বিগত প্রচেষ্টার অভিজ্ঞতা থাকে। চেষ্টা করতে থাকুন, সাফল্য আপনার কাছে আসতেই চলেছে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের সকলের জীবনে একটা লক্ষ্য থাকে যেটা আমরা লাভ করতে চাই। ঠিক যেন একটা প্রতিস্পর্ধা বিদ্যমান যে কে সব থেকে আগে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে। আর সেই জন্য আমরা সকলেই খুব তাড়াতাড়ি এগোতে চেষ্টা করি, বড় এবং দীর্ঘ পদক্ষেপ ফেলি, যাতে তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছতে পারি। কিন্তু এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে, সবসময় লক্ষ্য সামনে থাকবে না, কখনো কখনো তা খুঁজতে হয়। এই যাত্রা খুব কঠিন হতে পারে। আর ঠিক এই কারণেই সবসময় দ্রুত গতিতে চলা বা তাড়াতাড়ি পথে চলা সেটা আবশ্যক নয়। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো ভেবেচিন্তে তারপর পথ চলা।